ওয়েলকাম ফ্রেন্ডস। এপিজি টিডব্লিউএ অর্থাৎ অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 2026-27 ফিনান্সিয়াল বর্ষে মেম্বারশিপ রিনিউয়ালের কাজ শুরু হয়েছে। কিভাবে রিনিউয়াল করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে apgtwa.in এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে আপনারা ডান দিকের কর্নারে লগইন যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনে অ্যারো বাটনে ক্লিক করুন। ক্লিক করলেই এখানে দুটি অপশান পাবেন। তার নিচে ইন্ডিভিজুয়াল এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল ইউজার লগইন এই পেজটা ওপেন হবে আপনার সামনে। তারপর এখানে আপনার আইডি অর্থাৎ যেটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে এন্টার করবেন এবং যেটা আপনার পাসওয়ার্ড সেইটা এখানে এন্টার করবেন। এন্টার করে লগইন বাটনে ক্লিক করবেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, সেই ক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে আপনার পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এই বিষয়ে আমার অলরেডি ভিডিও করা আছে, আপনি কিভাবে পাসওয়ার্ড তৈরি করবেন সেটা আপনি দেখে নিতে পারেন। এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পাসওয়ার্ডটি বসান, তারপরে লগইন বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি এইভাবে ওপেন হবে। তারপর এখানে বাম দিকে অনেকগুলো মেনু দেখতে পাবেন। এই মেনুর আন্ডারে রিনিউয়াল প্রোফাইল এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু ওয়ার্নিং দেওয়া আছে। এই ওয়ার্নিংটা রিনিউয়াল করার আগে অবশ্যই পড়ে নেবেন। যেহেতু এটা লং ভিডিও হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এটা আর পড়ছি না, আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে আই আন্ডারস্ট্যান্ড এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে রিনিউয়াল মেম্বারশিপ এই অপশানে দেখুন ডান দিকে একটা ড্রপডাউন মেনু আছে। এই মেনুতে ক্লিক করুন। এইখানে আপনারা দুটো অপশান পাবেন, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে আদার্স। আপনি সেলফ করতে চাইলে অর্থাৎ নিজেরটা করতে চাইলে সেলফ করবেন। যদি আপনার কলিগ বা আদার্স বন্ধুদের করতে চান, এই ক্ষেত্রে আদার্স করবেন। আমি এখানে সেলফ করলাম। সেলফ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে লাস্ট রিনিউয়াল স্ট্যাটাস অ্যাকসেপ্টেড এবং 2025-26 এটা শো করবে, কিন্তু আমরা করছি এখন 2026-27। তারপরে এখানে আপনার নাম থেকে শুরু করে সমস্ত কিছু আপনি ডিটেলস দেখতে পাবেন। ঠিক নিচের দিকে চলে আসবেন। এরপরে পেমেন্ট ইনফরমেশন আসার পরে রিনিউ ফর সেশন ডান দিকে ড্রপডাউন মেনুটি ক্লিক করলেই এখানে দেখুন 2026-27 ফিনান্সিয়াল ইয়ারটা দেখাবে। এবার এটা সিলেক্ট করুন। এরপরে হচ্ছে অ্যামাউন্ট। এখানে আপনারা দুটো অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 1500 টাকা আর একটা 200 টাকা। 1500 টাকা হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপের জন্য, 200 টাকা হচ্ছে পার ইয়ার রিনিউয়ালের জন্য। যেটা আপনাদের পছন্দ সেইভাবে আপনি রিনিউয়াল করবেন। আমি এখানে 200 টাকা করেই পেমেন্টটা করব। এরপরে নিচের দিকে ইউটিআর নাম্বার এটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস এগুলো কিছু দেখার দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে। এরপরে সাবমিট টু গো পেমেন্ট সেকশন এই অপশানে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটা পপ আপ মেসেজ শো করবে, যেখানে লেখা থাকবে দ্য পেমেন্ট কিউআর কোড হ্যাজ বিন জেনারেটেড সাকসেসফুলি, কাইন্ডলি স্ক্যান দ্য কিউআর কোড টু কমপ্লিট দ্য পেমেন্ট আফটার পেমেন্ট, প্লিজ আপলোড এ ফুল স্ক্রিনশট শোয়িং দ্য পেমেন্ট ডেট অ্যান্ড ইউটিআর নাম্বার। এইখানে অবশ্যই আমরা পরের পেজে যাব, এখানে ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপডেট ট্রানজ্যাকশন ডিটেলস, এখানে কিন্তু আপনার ট্রানজ্যাকশন ডিটেলসটা দেখতে পাবেন। ঠিক আগে যে ইউটিআর নাম্বারটা দেখলেন সেটাই কিন্তু এখানে চলে এলো পরের পেজে, এবং অ্যামাউন্ট যে 200 টাকা সিলেক্ট করেছিলাম সেটাই কিন্তু এলো এখানে। এর নিচের দিকে দেখুন, এইখানে একটু মনে রাখবেন, এই পেজটা আসার পরে আপনারা কিন্তু ব্যাকে চলে যাবেন না, তাহলে কিন্তু কিউআর কোড নাও আসতে পারে। এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, এখানে আপনারা ব্যাক করবেন না। তাই এখানে আপনারা শো কিউআর কোড এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিউআর কোডটা শো করছে। এবার কিন্তু ব্যাকে যাওয়াই যাবে না, এই পেমেন্ট অবশ্যই করবেন। পেমেন্ট করার পরে এইখানে দেখুন ট্রানজ্যাকশন স্ক্রিনশট, এইখানে চুজ ফাইল করে আপনি যে পেমেন্টটা করলেন অবশ্যই ইউটিআর নাম্বার যেন থাকে, এই ইউটিআর নাম্বার সহ অবশ্যই 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে এটা চুজ ফাইল করে আপলোড করবেন। তো আমি এখন পেমেন্টটা করে তারপরে লোডটা দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে এই কিউআর কোডটা স্ক্যান করে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করেছি। এরপরে আমি চুজ ফাইল করব। চুজ ফাইল করে যে লোকেশনে রাখা আছে
সে আপনার গ্যালারি হতে পারে বা কম্পিউটার। যেখানে আপনি রেখেছেন এই পেমেন্টের স্ক্রিনশটটি বা শেয়ার করেছেন, সেখানে গিয়ে আপনি ওটা সিলেক্ট করুন। আমি এইভাবে নামটা লিখে রেখেছিলাম। দিয়ে আমি এটা সিলেক্ট করলাম, করে ওপেন করলাম। সঙ্গে, সঙ্গে দেখুন এখানে আমি যে নামে সেভ করে রেখেছিলাম, সেইটা কিন্তু এখানে লেখা উঠেছে। তার মানে এটা এখানে আপলোড হলো। আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। তারপরে আমি আপডেট ট্রান্সেকশন এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এখানে ইউর ট্রান্সেকশন স্ক্রিনশট হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। ওয়ান্স ইট ইজ ভেরিফাইড, দ্য রিনিউয়াল স্ট্যাটাস উইল বি আপডেটেড। কাইন্ডলি চেক দ্য স্ট্যাটাস আফটার 24 আওয়ার্স। এই লেখাটা আপনারা বুঝতে পারলেন। তারপরে ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন এখানে ইউজার ড্যাশবোর্ড ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এইটা কিন্তু শো করবে। এটা আপনি 24 ঘন্টা পরেই কিন্তু দেখতে পাবেন এটা অ্যাকসেপ্টেড বলে। তা বন্ধুরা এইভাবে খুব সহজে আপনারা আপনাদের রিনিউয়ালটা করে নেবেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।